আপনি কি জানেন, বাংলাদেশে করা একটা বড় গবেষণায় দেখা গেছে প্রতি ৩ জন প্রাপ্তবয়স্কের একজনের ফ্যাটি লিভার রয়েছে। বাংলাদেশে প্রায় ৩৪% প্রাপ্তবয়স্ক মানুষের ফ্যাটি লিভার রয়েছে, অথচ তাদের অনেকেরই এ সম্পর্কে কোনো ধারণাই নেই যে তাদের লিভারে চর্বি জমেছে। আরও আশ্চর্যের বিষয় হলো, ফ্যাটি লিভার শুধু মোটা মানুষের রোগ নয়, অনেক স্বাভাবিক ওজনের মানুষেরও ফ্যাটি লিভার হতে পারে, আর এটাকে বলা হয় লিন ফ্যাটি লিভার। অনেকেই বুঝতে পারেন না, কারণ শুরুতেই এর কোনো লক্ষণই থাকে না, আর চিকিৎসা না করলে ধীরে ধীরে এটি লিভার ইনফ্লামেশন, তারপরে ফাইব্রোসিস এবং কিছু কিছু ক্ষেত্রে সিরোসিসের দিকে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, ফ্যাটি লিভার এর আসল কারণ কি? এটা কি শুধু ওজনের সমস্যা, নাকি এর পেছনে আরো গভীর লাইফস্টাইল ও মেটাবলিক কারণ রয়েছে? আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমি হু ফাউন্ডেশনের সিইও এবং যোগাচার্য হিসাবে হু সেন্টার ফর ইন্টিগ্রেটিভ ন্যাচারাল হিলিং স্টাডিজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাজ হলো সমন্বিত প্রাকৃতিক নিরাময় বা ইন্টিগ্রেটিভ ন্যাচারাল হিলিংয়ের মাধ্যমে মানুষের শরীরের স্বাভাবিক হিলিং ক্যাপাসিটিকে জাগিয়ে তোলা। আমরা আধুনিক গবেষণাকে গুরুত্ব দেই, আবার প্রাকৃতিক স্বাস্থ্য জ্ঞান, জীবনধারা ভিত্তিক চিকিৎসা এবং দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতাকেও মূল্য দেই। আজকের আলোচনার কেন্দ্র হলো ফ্যাটি লিভার। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি, ফ্যাটি লিভার মানে শুধু লিভারে একটু চর্বি জমেছে, বিষয়টা এত সহজ নয়। এটি মূলত লাইফস্টাইল ও মেটাবলিক ডিসঅর্ডার। যখন দীর্ঘদিন ধরে শরীরে মেটাবলিক ব্যালেন্স নষ্ট হতে থাকে, তখন অতিরিক্ত চর্বি ধীরে ধীরে লিভারের কোষে জমা হতে শুরু করে। একসময় লিভারের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। অনেকে ভাবেন শুধু মোটা মানুষেরই ফ্যাটি লিভার হয়, কিন্তু বাস্তবে স্বাভাবিক ওজনের মানুষেরও ফ্যাটি লিভার হয়। এটিকে লিন ফ্যাটি লিভার বলা হয়, আমি আগেই বলেছি। অর্থাৎ শুধু ওজন দেখে কারো লিভারের স্বাস্থ্য বিচার করা সম্ভব নয়। তাহলে প্রশ্ন, ফ্যাটি লিভারের আসল কারণ কি? এটি সাধারণত কোনো একক কারণের রোগ নয়, বরং অনেকগুলো কারণ একসঙ্গে কাজ করে। যেমন দীর্ঘমেয়াদে মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, রাতে দেরি করে খাওয়া, অতিরিক্ত ভাত রুটি নির্ভর খাদ্যাভ্যাস, সবসময় সাদা চাল, সাদা আটা, সাদা চিনি, প্রসেসড ও জাঙ্ক ফুড, শারীরিক নিষ্ক্রিয়তা, স্থূলতা, এবং একটি বিষয় আমরা অনেক সময় ভুলেই যাই, আমাদের চিন্তা করার ধরন। যারা দীর্ঘদিন ধরে উদ্বেগ, দুশ্চিন্তা এবং মানসিক চাপকে স্বাভাবিক জীবন হিসাবে গ্রহণ করেন, তাদের শরীরেও দীর্ঘমেয়াদে মেটাবলিক পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ ফ্যাটি লিভার শুধু খাবারের রোগ নয়, এটি জীবনধারা বা লাইফস্টাইলের রোগ। এখন প্রশ্ন, যদি ফ্যাটি লিভার একটি লাইফস্টাইল ও মেটাবলিক ডিসঅর্ডার হয়, তাহলে সমাধান কি শুধু একটি ওষুধেই সম্ভব? আমাদের দৃষ্টিভঙ্গি হলো, শুধু রিপোর্টের সংখ্যা কমিয়ে সেটাকে পরিবর্তন করাই যথেষ্ট নয়, মূল কারণগুলোর উপরে কাজ করাও জরুরি। এই কারণেই আমরা একটি ইন্টিগ্রেটিভ ন্যাচারাল হিলিং মডেল অনুসরণ করি, যেখানে থাকতে পারে এভিডেন্স ইনফর্মড ইয়োগা থেরাপি, লাইফস্টাইল মেডিসিন কোচিং, ফুড অ্যাজ মেডিসিন, থেরাপিউটিক ডিটক্স ড্রিঙ্কস, অ্যাকুপ্রেশার থেরাপি, মেডিটেশন, মিউজিক থেরাপি, স্ট্রেস ম্যানেজমেন্ট, সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং। এই সবগুলো মিলে আমরা চেষ্টা করি শরীরের মেটাবলিক ব্যালেন্স পুনরুদ্ধার করতে সাহায্য করা, লিভারের ওপর অপ্রয়োজনীয় চাপ কমানো এবং শরীরের স্বাভাবিক হিলিং ক্যাপাসিটিকে সক্রিয় করে তোলা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্যাটি লিভার কি রিভার্স হতে পারে?
আমাদের লক্ষ্য শুধু লিভারের রিপোর্ট ভালো করা নয়, আমাদের লক্ষ্য হলো যে জীবনধারা, মেটাবলিক ভারসাম্য, খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং অন্যান্য কারণ লিভারের ওপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করছে সেগুলোর উপরে কাজ করা। যখন এই মূল কারণগুলো উন্নত হয় তখন ফ্যাটি লিভার ধীরে ধীরে কমে আসে। অনেক ক্ষেত্রে লিভার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ফ্যাটি লিভার রিভার্স করাও সম্ভব, তবে যদি দেরিতে শুরু করা হয়। যত দেরি করবেন তত বেশি সময়, ধৈর্য এবং সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হবে। তাই ফাইব্রোসিস বা সিরোসিস হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলি, নিজের ইচ্ছায় কখনো কোনো ওষুধ বন্ধ করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া চিকিৎসা পরিবর্তন করবেন না। ন্যাচারাল হিলিং এবং কনভেনশনাল কেয়ার দুইয়ের সমন্বয় অনেক ক্ষেত্রেই একজন মানুষের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত পথ হতে পারে। আজকের আলোচনার 4টা বিষয় মনে রাখুন। 1. ফ্যাটি লিভার শুধু মোটা মানুষের রোগ নয়, স্বাভাবিক ওজনের মানুষেরও এটি হতে পারে। 2. এটি মূলত একটি লাইফস্টাইল এবং মেটাবলিক ডিসঅর্ডার। 3. শুধু ওষুধ নয়, জীবনধারা, খাদ্যাভ্যাস, ঘুম, মানসিক চাপ এবং মেটাবলিক হেলথের ওপর কাজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4. যত আগে শুরু করবেন তত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের লক্ষ্য কোনো অলৌকিক সমাধান দেওয়া নয়, আমাদের লক্ষ্য মানুষকে এমন একটি জীবনধারা গড়ে তুলতে সহায়তা করা যেখানে শরীর তার স্বাভাবিক ন্যাচারাল হিলিং ক্যাপাসিটিকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে। আপনি বা আপনার পরিবারের কারো যদি ফ্যাটি লিভার ধরা পড়ে থাকে তাহলে শুধু রিপোর্ট দেখে ভয় পাবেন না, আবার এটিকে হালকাভাবেও নেবেন না। প্রথমে বুঝতে হবে কেন ফ্যাটি লিভার হয়েছে, তারপর সেই মূল কারণগুলোর উপর কাজ করতে হবে। এই লক্ষ্যেই হু সেন্টার ফর ইন্টিগ্রেটিভ ন্যাচারাল হিলিং স্টাডিজ পরিচালনা করছে ফ্যাটি লিভার অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটিভ ন্যাচারাল হিলিং প্রোগ্রাম। এখানে আমরা ব্যক্তিকেন্দ্রিক মূল্যায়নের মাধ্যমে আপনার জীবনধারা, খাদ্যাভ্যাস, মানসিক চাপ, মেটাবলিক হেলথ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো বিশ্লেষণ করে একটি সমন্বিত পরিকল্পনা তৈরিতে সহায়তা করি। আপনি যদি এই ধরনের আরও এভিডেন্স ইনফর্মড এবং ঐতিহ্যভিত্তিক সমন্বিত স্বাস্থ্য বিষয়ক আলোচনা দেখতে চান তাহলে সঙ্গে থাকুন আমাদের।